ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো ফরেক্স মার্কেট মানে স্টক মার্কেট এটার ভিতরে যে শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়ের মাধ্যমেই আপনি ট্রেডটা করতে পারবেন এরকমটা বিষয় না। বর্তমান যুগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো করেই কিন্তু অনেকাংশে মানুষরা ট্রেড করে। একটা জিনিস আপনি মনে রাখবেন, এখানে যে বড় বড় যে ক্যান্ডেল স্টিকটা আছে এরকমভাবে নিচে যে এরকম তো এখানে তো দেখাইলাম আমি পূর্বের ম্যাপটা, পূর্বের গ্রাফ চার্টটা দেখাইলাম। তো এখন বর্তমানে লাইভ ট্রেডটাও আমি দেখাই। দুইটা ট্রেড নিতে পারবেন, একটা হচ্ছে শর্ট নিতে পারবেন আর একটা হচ্ছে লং নিতে পারবেন। অনেকাংশে অনেকেই রেজিস্ট্যান্সেও ট্রেড করে অ্যান্ড অনেকেই বেশি ক্ষেত্রেই সাপোর্টে অনেকে ট্রেডটা করে। অ্যান্ড ক্রিপ্টোকারেন্সির মার্কেটের ভিতরে বা যে কোনো মার্কেটে আপনি কিন্তু অবশ্যই পাম্প অ্যান্ড ডাম্প এরকম আর কি গ্রাফ চার্টটা দেখবেন, এরকম গ্রাফ চার্ট কখনো কিন্তু এরকম দেখবেন না যে সঙ্গে সঙ্গে একদম মুনে চলে যাবে, গোয়িং টু দ্য মুন, এরকম মুনে চলে যাবে, এরকমটা কিন্তু হবে না। আপনার জীবনের ক্ষেত্রেও আপনি কিন্তু রাতারাতি কখনো বড়লোক হতে পারবেন না। আপনার জীবনটা কিন্তু এরকম হবে, এরকম 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 এরকম। যারা কম গ্রাফ চার্টের ভিতরে দেখবে তাদের ক্ষেত্রে মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে রিটেইলার অনেকেই বলে রিটেইলার বলে কোনো কাজেই দেয় না, রিটেইলার ফলো করবেন না। হ্যাঁ অবশ্যই ফলো করবেন না রিটেইলার, বলতো রিটেইলাররা কারা অনেকেই বলবেন। এখানে সেলিং প্রেশারটা, যার ফলে এখানে মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার কোনো কাজে দেবে না। যদি আপনি ফিউচার ট্রেড করতে চান এটা আমি এখানে বুঝাইও দিই। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি অবশ্যই এক্সপার্ট হতে পারবেন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে। মানে যে কোনো টোকেনে আপনি ফিউচার ট্রেড নিতে পারবেন খুব সহজে, লস আর কি কম হবে আপনার। অ্যান্ড ওই একটা প্রসেসও দেখাবো যেটার মাধ্যমে ফিউচার ট্রেড নিলে আপনার কখনো লসও হবে না। মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো বলবোই, পাশাপাশি ট্রেডও নেবেন, কোনো লসই হবে না। কিভাবে কি করবেন অ্যান্ড নিজে আপনি কিন্তু ক্যান্ডেলস্টিক আঁকতেও পারবেন। অ্যান্ড অনেকেই দেখবেন বলবে অ্যান্ড অনেকে আর কি ভিডিও মেক করতেছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা কোনো কাজেই দেয় না। এইটা মূলত হুদাই এখানে যে বড় বড় ট্রেডাররা আছে তাদেরকে ফলো করা উচিত কম্পেয়ার টু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো না কইরা। তো দেখেন বিষয়টা আমি বলতেছি। সো হোয়াটসঅ্যাপ জেন্টেলম্যান ক্রিপ্টো চ্যানেলে আপনাকে জানাইতেছি স্বাগতম। সো আজকের ভিডিওতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করা হবে। অ্যান্ড ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশাই করা যায় আপনি যে কোনো টোকেনে অ্যানালাইসিস আপনি নিজেই করতে পারবেন, ড্র আঁকতে পারবেন যেরকমটা এখানে আমি আঁকছি। পাশাপাশি আপনি যে কোনো টোকেনের ভিতরেও ফিউচার ট্রেডও নিতে পারবেন, কোনটা উপরের দিকে যাবে কোনটা নিচের দিকে যাবে, মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলোটা করে। অ্যান্ড যে কোনো টোকেনে আপনি ইনভেস্টমেন্টও করতে পারবেন। অ্যান্ড যে প্রসেসটা দেখাবো ওইটা আপনার মনে করেন সারা জীবনের জন্য আপনার ব্রেনে আটকে যাবে, যার ফলে আপনি যে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি যে কোনো টোকেনে আর কি করতে পারবেন। এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বলবো যে কোনো টোকেনে ফলো করে আপনি ট্রেডটাও নিতে পারবেন, এক্সিকিউটও করতে পারবেন। পাশাপাশি শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির ভিতরে যে ভ্যালিড থাকবে এই প্রসেসটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরকমটা না, আপনার রিয়েল লাইফের উপরে পড়বে। পাশাপাশি আপনি চাইলে ফরেক্স মার্কেটের ভিতরেও করতে পারবেন অ্যান্ড স্টক মার্কেটও করতে পারবেন। তো চলেন বেশি আর কি পেঁচাল না পাইরা আমরা মেইন ভিডিওতে চলে যাব কিভাবে কি করবেন অ্যান্ড নিজে আপনি কিন্তু ক্যান্ডেলস্টিক আঁকতেও পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলতে চাই আমরা আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে কিন্তু আপনার বিভিন্ন প্রকার প্রজেক্টের লিঙ্কও শেয়ার করা হয়। পাশাপাশি যে কোনো টোকেন যেটাতে ইনভেস্টমেন্ট আপনি করবেন কিনা আমি নিজে করি ওগুলোর পোস্টও করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাই মাস্ট বি ডিসক্রিপশনে ক্লিক করে জয়েন হইতে পারেন, ফ্রি ভাই, আমি প্রিমিয়াম কোনো কিছু করি না। ওইখানে বিভিন্ন প্রকার সিগন্যালও শেয়ার করা হয় যে আমি নিজে করি, তা আপনারা নিজেও আর কি করতেও পারবেন। আশা করি বুঝতে পারছেন, অবশ্যই জয়েন হবেন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। সো আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন একটা গ্রাফের ভিতরে, আমি আপনি বুঝাই দিই শর্টকাটের ভিতরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কী। যারা আর কি বুঝেন না সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কী তাদের উদ্দেশ্যে বলতেছি। এইখানে দেখেন এখানে কিন্তু একটা গ্রাফ চার্ট আছে, এখানে কিন্তু আমি অলরেডি ড্র করছি ব্লু আকারে একটা ট্রেন লাইনটা দিয়ে। এইখানে দেখতে পারতেছেন এখানে যেটা আছে লাল কালারের রেড মার্ক করা এইটা হচ্ছে সাপোর্ট। অ্যান্ড এইখানেও একটা দেখতে পাচ্ছেন এটাও একটা সাপোর্ট, আর এইখানে এইটাও একটা সাপোর্ট। সো নিচের যেটা থাকবে ওইটা কিন্তু সাপোর্ট বলতে কি ওইটা অবশ্যই আর কি ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন, ফ্লোতে কিন্তু আমি বুঝাইতেছি। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি অবশ্যই এক্সপার্ট হতে পারবেন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে। মানে যে কোনো টোকেনে আপনি ফিউচার ট্রেড নিতে পারবেন খুব সহজে, লস আর কি কম হবে আপনার। অ্যান্ড ওই একটা প্রসেসও দেখাবো যেটার মাধ্যমে ফিউচার ট্রেড নিলে আপনার কখনো লসও হবে না। মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো বলবোই, পাশাপাশি ট্রেডও নেবেন, কোনো লসই হবে না। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সো নিচের আমরা যেটা বলতেছিলাম নিচের যেটা আছে রেড ডট আমি মার্ক করছি, ওইটা আপনি কীভাবে করবেন ওইটাও জানাবো। এখানে যে মার্ক করছি আমি রেড মার্ক, এইটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট। উপরে দেখতে পাচ্ছেন গ্রিন আকারের আমি করছি, গ্রিন আকারের এখানে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। আশা করি এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড যদি বলে কেউ আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি, তাহলে খুব সহজ ভাষায় বুঝতে পারবেন। সাপোর্টটা হচ্ছে নিচেরটা, এখানে দেখতে পাচ্ছেন নিচের লাইনটা, এটা কিন্তু ব্রেকআউট করে না, ওইটাও আমরা প্রসঙ্গে আসবো। নিচের যে লাইনটা থাকে ওইটা হচ্ছে সাপোর্ট জোন, অ্যান্ড উপরে যেটা ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স। উপরের যেটা ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচের যেটা ওইটা হচ্ছে সাপোর্ট।
সো বিষয়টা হচ্ছে এখানে যে আমি ক্যান্ডেল স্টিকটা দেখাইতেছি এইটা তো সাপোর্ট জোন বুঝলামই, অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মোমেন্টাম ফলো করতেছে। সো এটা কীরকম গ্রাফ হয়েছে অ্যান্ড কীরকম ক্যান্ডেল স্টিক বা কীরকম মুভমেন্ট, এটা কিন্তু উপরের দিকে মানে বুলিশ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মোমেন্টাম বলতে পারেন। অ্যান্ড যদি এরকমও হয় এইটা যে শুধুমাত্র আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স উপরের দিকে বুলিশ প্যাটার্নের ক্ষেত্রে বা বুলিশ মোমেন্টামের ক্ষেত্রে ফলো করতে পারবেন এরকম না, আপনি ব্যারিশ মোমেন্টাম মানে এটা যে উপরের দিকে গেছে নিচের দিকে যেটা যাইবে ওইটার দিকেও আপনি ফলো করতে পারবেন। সো এখন বিষয় হচ্ছে এখানে তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আছে, এটা আমরা কীভাবে ক্লারিফাই করলাম অ্যান্ড এইটা দ্বারা কী বুঝলাম আমরা, অ্যান্ড এইটা দ্বারা আমরা কীভাবে কোনো টোকেনে এক্সিকিউটও করবো ট্রেড। সো বিষয়টা দেখেন এখানে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা কেন বলে, অ্যান্ড অনেকেই দেখবেন বলবে অ্যান্ড অনেকে আর কি ভিডিও মেক করতেছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা কোনো কাজেই দেয় না, এইটা মূলত হুদাই এখানে যে বড় বড় ট্রেডারটা আছে তাদেরকে ফলো করা উচিত কম্পেয়ার টু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো না কইরা। তো দেখেন বিষয়টা আমি বলতেছি ওইটা বুঝলে আপনি বুঝতে পারবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিপ্টোকারেন্সি অথবা যে কোনো স্টক মার্কেট ফরেক্স মার্কেট এগুলোর ভিতরে কেন গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই বুঝতে পারবেন। এটা অবশ্যই যে আপনি শুধুমাত্র ওয়েলসদেরকে ফলো করবেন, যারা বড় বড় ইনভেস্টর আছে তাদেরকেও ফলো করা উচিত, বাট এরকমটা না যে তাদেরকেই শুধুমাত্র আপনি ফলো করবেন। কেন করবেন এখানে আমি বিষয়টা ক্লিয়ার করি। সাপোর্ট ধারা এখানে দেখেন সাপোর্ট যেটা আছে রেড ডট এটা একটা সাপোর্ট, অ্যান্ড এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। এই সাপোর্ট দ্বারা আমরা কি বুঝি, এখানে যেটা আছে এখানে হচ্ছে বাইং জোন যেটাকে সাপোর্ট বলে, এখানে একটা বাইং জোন ছিল, অ্যান্ড এখানে একটা রেড দিচ্ছে, এখানেও একটা বাইং জোন ছিল, অ্যান্ড এখানেও একটা বাইং জোন ছিল। সো উপরে যেটা আমরা বুঝছি ওইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এখানে যে গ্রিন কালারের ক্যান্ডেল স্টিকটা আমি ড্র করছি এইটা হচ্ছে রেজিস্ট্যান্স একটা, অ্যান্ড এখানে আরও একটা রেজিস্ট্যান্স দিয়েছিলাম আমি ড্র কইরা, অ্যান্ড এখানে আরও একটা রেজিস্ট্যান্স। সো এইটা যারা কী বুঝলেন আপনি, নিচেরটা বাইং জোন উপরেটা রেজিস্ট্যান্স, উপরেটা কি রেজিস্ট্যান্স বলতে সেলিং জোন, এখানে সেলিং প্রেশারটা, যার ফলে এখানে মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার কোনো কাজে দেবে না যদি আপনি ফিউচার ট্রেড করতে চান। এটা আমি এখানে বুঝাইও দিই, সেটা হচ্ছে এখানে তো বাইং জোন উপরে হচ্ছে সেলিং জোন, তো এখানে মাঝখানে কিন্তু অনেক কিছু হইতে পারে। যদি আপনি এখানে দেখেন আমি কয়েক ঘন্টাটা করছি, 1 ঘন্টার কিন্তু ক্যান্ডেল স্টিক বা গ্রাফ চার্টটা আমি ওপেন করছি, এই ক্ষেত্রে যদি আপনি 5 মিনিট 1 মিনিট 15 মিনিট 30 মিনিট এরকমও যদি করেন তাহলে আপনি কিন্তু এগুলো ফলো করবেন না। এখানে যে নিচের টাইম বলতেছি আবারও কাইটে আমি বলতেছি, এখানে যে আমি নিচেরগুলো বলতেছি এটা বাইং জোন, এটা একটা বাইং জোন, এইটা একটা বাইং জোন, এটা আমি 1 ঘন্টার গ্রাফে দেখতেছি, এইটা একটা রেজিস্ট্যান্স সেলিং জোন, একটা সেলিং জোন। সো এই ক্ষেত্রে এইটা কিন্তু পুরো একটা মোমেন্টাম হয়ে গেছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বুলিশ মোমেন্টাম। তো ওই ক্ষেত্রে যারা কম গ্রাফ চার্টের ভিতরে দেখবে তাদের ক্ষেত্রে মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে রিটেইলার অনেকেই বলে রিটেইলার বলে কোনো কাজেই দেয় না, রিটেইলার ফলো করবেন না। হ্যাঁ অবশ্যই ফলো করবেন না রিটেইলার, মূলত রিটেইলাররা কারা অনেকেই বলবেন, রিটেইলার হচ্ছে মূলত আমরা বলতে কারা, আমরা যারা কম পরিসরে ইনভেস্টমেন্ট করি তারা হচ্ছে রিটেইলার। পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন বড় একটা কিন্তু রেজিস্ট্যান্স আউট করছে, ব্রেকআউট করছে, এখানে সাপোর্ট জোনটা যেটা ওইটা কিন্তু ব্রেকআউট করে না। সো মাঝখানেটা আর কি বিষয়টা বলি, অনেক প্যাস খাইতে পারেন যদি ওগুলো বলতে চাই। সো মাঝখানে যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো কিছুই ফলো করে নেয়, মাঝখানেরগুলো যদি বলি এখানে কোনো কিছুই কিন্তু ফলো করে না, এগুলো হচ্ছে রিটেইলার ট্রেডাররা ফলো করছে। এখানে যেটা বাইং জোন ছিল এখানে কিন্তু বড় একটা ওয়েলস বড় একটা ইনভেস্টমেন্টরা এখানে ইনভেস্টমেন্ট করে বাই করে, ওইটা দেখা দেখে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল এরকমের মতন একটা ক্যান্ডেল কিন্তু সৃষ্টি হয়। এটা হওয়ার ফলে এখানে আরও কিন্তু অসংখ্য রিটেইলাররা ছিল এই ক্যান্ডেল স্টিকটা দেখা, অ্যান্ড বিভিন্ন ইনফ্লুয়েন্সারও অবশ্যই শেয়ারও করে, ওইটা দেখা এখানে কিন্তু ট্রেডটা এক্সিকিউট করে, যার ফলে বেশি কিন্তু পাম্পটা করে এখানে কিন্তু সর্বশেষে চলেও আসে। অ্যান্ড এইখানে যারা বাই করছিল এখানে দেখতে পাচ্ছেন বাইং জোনটা, এখানে যারা বাই করছিল তারা কিন্তু এইখানে গেলে কিন্তু তাদের প্রফিটটা হয়ে যায়, কেননা এইখানে যারা বাই করছিল আবারও কাইটটা আমি দেখাইতেছি, এইখানে যারা বাই করছিল তাদের ক্ষেত্রে তারা কিন্তু কম পরিসরে বাই করছিল। সো এখানে যখন চলে যাবে তখন কিন্তু তাদের প্রফিটে চলে যাবে, 1 গুণ 2 গুণ হইতে পারে। সো তারা কি করবে এখানে কিন্তু সেলটা করে দেবে, সেলটা করলে কি হবে, যেহেতু সে বড় ইনভেস্টমেন্ট করছে অ্যান্ড এখানে রিটেইলারও আছে, তাই সে যে করছে সেই যে শুধুমাত্র এখানে ট্রেডটা করছে এরকমটা না, এখানে রিটেইলাররাও আছে তারাও এখানে ইনভেস্টমেন্ট করছে। সো সে যখন এখানে ইনভেস্টমেন্টটা ছেড়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স যেটা পাম্প করছে এটা হচ্ছে সেলিং জোন, এখান থেকে প্রফিট নিয়ে তারা কিন্তু সেল করবে, বেরিয়ে যাবে, যার ফলে এখানে একটা ডাম্পও দেখবেন। অ্যান্ড ক্রিপ্টোকারেন্সির মার্কেটের ভিতরে বা যে কোনো মার্কেটে আপনি কিন্তু অবশ্যই পাম্প অ্যান্ড ডাম্প এরকম আর কি গ্রাফ চার্টটা দেখবেন, এরকম গ্রাফ চার্ট কখনো কিন্তু এরকম দেখবেন না যে সঙ্গে সঙ্গে একদম মুনে চলে যাবে, গোয়িং টু দ্য মুন, এরকম মুনে চলে যাবে, এরকমটা কিন্তু হবে না। আপনার জীবনের ক্ষেত্রেও আপনি কিন্তু রাতারাতি কখনো বড়লোক হতে পারবেন না, আপনার জীবনটা কিন্তু এরকম হবে, এরকম সাপোর্ট জোন
এখানে নিচেরটা আপনার সাপোর্ট অ্যান্ড এখানে রেজিস্ট্যান্স, আপনি সর্বোচ্চ উঁচুতে চলে যাবেন, তারপর এখান থেকে নিচে গিয়ে আবার যে সাপোর্টটা ওইটা ফলো করবেন, তারপর উপরে চলে যাবেন। এরকমভাবে উপর নিচে এরকম হইতে হইতে আমাদের জীবনটাও কিন্তু চলে। সেরকমভাবে ক্রিপ্টোকারেন্সির গ্রাফটাও কিন্তু চলবে। এখানে যারা বাই করছিল বেশি দামে কম দামে, তারা এখানে গেলে তাদের কিন্তু বেশি দামটা হয়ে যায় রেজিস্ট্যান্সে, তাই এখানে সেলিং জোনটা হবে, এখানে সেলিং প্রেশারটাও হবে, যার ফলে এখানে দামটাও হবে। পাশাপাশি এখানে অনেকে কিন্তু বায়ো করে পড়ে রিটেলাররা যারা, এরকম এখানে অনেক কিছু হবে, এখানে পাম্প ডাম হবে। বাট এখানে যে সাপোর্ট জোনটা আছে এইখানে পর্যন্ত কিন্তু হিট করতে পারবে না। এখানে পর্যন্ত হিট করতে কেন পারবে না, কখন পর্যন্ত পারবেন না, যখন পর্যন্ত এখানে যারা বাই করছিল, আমি দেখাই আর কি, এইখানে পর্যন্ত যে দেখাইতেছে আমি এখানে যে এইখান পর্যন্ত শুধুমাত্র আমি দেখাইতেছি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ফলো করছে। এখন আপনারা কীভাবে বুঝবেন ওইটা আর কি বলতেছে, ওইটা আর কি কেন যাবো এখন। সো বিষয়টা হইতেছে দেখেন, এইখান পর্যন্ত আমি যে দেখাইতেছি, এইখানে যে শুধুমাত্র মার্কেটটা আছে এরকমটা কিন্তু না। এইখানে যে একজন বাই করছিল, এইখানে সেলও করছে, সেই যে শুধুমাত্র এখানে একজনই আছেন, রিটেলার তো অনেকেই থাকে, ওয়েল যে একজন আছে এরকমটা কিন্তু না। এখানে কিন্তু আরও আছে পিসের দিকে যারা সাপোর্টও কিন্তু ফলো করছে। সো যদি আমি বড় করে দেখাই গ্রাফটাকে, তাহলে এখানে একটা কিন্তু সাপোর্ট জোন আছে। এইটা মূলত যে আমি টোকেনটা দেখাইতেছি, এটার ভিতরে কিন্তু আমি অলরেডি ইনভেস্টমেন্টও করছে, 2 গুণও হয়েছিল, ওইটা থেকে আবার নিচেও নেমে গেছে, ডাজেন্ট ম্যাটার, আমরা প্রফিটের ভিতরে সেল করে দেবো। আমাদের টেলিগ্রামে আর কি শেয়ার করা হয়, কোনো প্রিমিয়াম টুমিয়াম না, অবশ্য ওইখানে আমি যা ইনভেস্ট করি তা আর কি ওইখানে জানানো হয়, কোনো প্রফিট আমি নেই না। এইখানে যা আমি ইনভেস্ট করি তা দেখা দেখে আপনারা চাইলে ওইখানে ইনভেস্টমেন্টও করতে পারেন, লাভ অবশ্যই হবে, একটা লস কিন্তু অবশ্যই হবে, যেখানে লাভ আছে ওইখানে লস অবশ্যই আছে, কোনো টাকা আমাকে আর কি দিতে হবে না, এটা আর কি মূল বিষয়। সো এইখানে আমি আর কি ইনভেস্টমেন্টটা করছি, বর্তমানে এরকম প্রাইসে চলতেছে। তা এইখানে যে আমি বলতেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টটা, এইখানে এই যে একটু পর্যন্ত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টটা, এইখানে যে একজন বাই করছে অ্যান্ড এখানে যে সেল করছে, সেই যে শুধুমাত্র একজন মার্কেটের ভিতরে আছে সেরকম না, তার পিছনেও কিন্তু আরও অনেকেই বাই করছে। তারা কখন সেল করবে, এখানে যে বড় বড় মোমেন্টামটা আছে ওইটা আমি চলে যেতেছি। প্রথমে পিসের দিকে যারা আছে তারা কিন্তু সেলও করবে। সো বিষয়টা হচ্ছে এইখানে যে আমরা গ্রাফ চার্টটা দেখতেছি, আমি আর কি অনেকে কনফিউশন হইতে পারেন যে এখানে গ্রাফ চার্টটা দিকে আমাদের লাভ কি, আমরা যে অন্য টোকেনে ইনভেস্টমেন্ট করবো ওইখানে না দেখায়া অ্যান্ড কীভাবে বুঝবো। সো দেখেন এই যে বিষয়টা আছে, এই বিষয়টা বুঝলে আমি সামনে দেখেন বললামই, অবশ্যই ভিডিওটা ফ্লোতে দেখেন, অ্যান্ড বড় হইতে পারে, কিছু করার নেই, অবশ্যই বুঝবেন, তাহলে আমি দেখাইতেছি অ্যান্ড আপনি নিজেও বুঝতে পারবেন একটু পরেই যে কীভাবে আর কি কী বুঝলেন এইখান থেকে, অ্যান্ড যে কোনো টোকেনে কীভাবে এক্সিকিউটও করতে পারবেন ট্রেড, ফিউচার ট্রেডও। সো দেখেন এখানে যে বিষয় আমরা ছিলাম, এখানে একজন বাই করছে অ্যান্ড এখানে বেশি প্রাইস হয়েছে, রেজিস্ট্যান্সটা হিট করছে, এইখানে রিটেলার আসছিল, সো এখানে কিন্তু সেলিংয়ে একটা প্রেশারটা হয়েছে, যার ফলে এইখানে কিন্তু সে প্রফিটটা নিয়ে ফেলছে, যার ফলে এখানে বিভিন্ন ধরনের রিটেলার হবে। আপনি যদি কয়েক মিনিটেরটা দেখেন তাহলে এখানে ট্রেড করলে আপনার সমস্যা হইতে পারে। আপনি কীভাবে ট্রেড ওইটা বলতেছে, আমি ওইখানে যে চলে যেতেছি কেন। সো এইখানে যে যারা বাই করছিল, এখানে রেজিস্ট্যান্সটা হিট করছে, সেলিং প্রেশারটা হয়েছে, যার ফলে এখানে রেড ক্যান্ডেলটা হয়ে গেছে অ্যান্ড এখানে নিচেও গেছে। অ্যান্ড এখানে যে আরও একটা বাইং জোনটা আছে, এইখানেই কিন্তু অনেকে বাই করছে। সাপোর্ট যে জোনটা আছে এটা কিন্তু হিট করে নাই, অ্যান্ড সাপোর্ট জোনটাই কিন্তু মেইন। অনেকাংশে অনেকেই রেজিস্ট্যান্সেও ট্রেড করে অ্যান্ড অনেকেই বেশি ক্ষেত্রেই সাপোর্টে অনেকে ট্রেডটা করে। সো এখানে যে দ্বিতীয় যে রেজিস্ট্যান্সটা আছে, সাপোর্টটা আছে রেড কালারের, এইটার ভিতর থেকেও অনেকে বাই করছে। সো দেখেন এখানে কিন্তু বাই করে দেখা দেখি, এখানে যে সাপোর্ট জোনটা আছে, এখানে যে একজন বাই করছিল সে কিন্তু পুরাটুকু এখানে সেলটা করে নাই, কিছু অংশ সে প্রফিটটা নিয়ে এইখানে সে মার্কেটে ছিল, আরও পাম্প করলে সে বেশি দামে আর কি সেলটা করবে। এখানে রিটেলার দেখা দেখি, এখানে রিটেলার ট্রেডটা চলে, রিটেলার মূলত এরকম হয়, এরকম যদি থাকে সোজাসুজি, তাহলে বুঝে নেবেন স্ট্র্যাটেজিক একটা ক্যান্ডেলস্টিক, মানে সোজাসুজি উপরের দিকেও যেটা আছে না নিচের দিকেও, কোনো আর কি বেশি বড় খেলোয়াড় এখানে নাই, বড় কেউ এখানে ইনভেস্টমেন্ট বেশি কিছু করতে আসে না, যার ফলে এরকম আর কি আপনার থাকবে মার্কেটের ভিতরে। সো এখানে যে রিটেলারটা আছে, রিটেলারটা অবশ্যই এখানে থাকবে যে কোনো মার্কেটের ভিতরেও। এখানে একটা বাইং জোনটা হয়েছে, অ্যান্ড দেন এখানে যে রেজিস্ট্যান্সটা হিট করছে, রেজিস্ট্যান্স এখানে হিট করছে, তারপর এখানে সেলিং প্রেশারটা হয়েছে, এখানে এরকম রিটেলারও ট্রেড গেছে, এখানে আরও একটা আর কি প্রফিট অনেকেই নিছে। নেওয়ার পরে এখানে যে সাপোর্ট জোনটা আছে, এখানে যে বাই করছিল সেই কিন্তু এখানে সেলটা পুরো একটু করে নাই, সো এইখানেও আরেকটা বাইং জোনটা হয়, এখানেও অনেকে ট্রেড করে, এখানে বড় বড় ওয়েলসেরাও এখানে ট্রেড নেয়, যার ফলে এখানে রিটেলার ট্রেডও হয়, একটা বড় একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়। রিটেলার ট্রেড হওয়ার পরে সর্বোপরি যে আরও একটা ইনভেস্টমেন্ট হয় বড় ধরনের, যার ফলে এখানে কিন্তু বড় ধরনের একটা ট্রেডও হয়, রেজিস্ট্যান্সও আবারও হিট করে, যার ফলে এখানে দেখেন ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন, এইখানে বুলিশ মোমেন্টাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা হিট করছে। সো এইখানে অনেকেই বলবেন এইখানে আমরা আর কি কী বুঝলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আপনি তো পূর্বের গ্রাফ চার্টটা দেখাইতেছেন, এইখানে তো আমাদের কোনো লাভই হইল না, আমরা আর কি কীভাবে ফিউচার ট্রেডের ভিতরে এক্সিকিউটর নিতে পারবো এটাও বুঝাইলেন না আপনি। সো বিষয়টা হচ্ছে
এখানে যে ট্রেডটা আছে এইটা যে শুধুমাত্র এরকমই হয়, পূর্বে হয়েছে অ্যান্ড বর্তমান হবে না, এরকমটা কিন্তু কোনো বিষয় না। আপনি অবশ্যই এখানে বুঝে নেবেন, এখানে যে ক্যান্ডেলটা আছে নীল আকারের আমি একটা দাগ দিয়েছি, এখানে সাপোর্ট, এটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড একটা রেজিস্ট্যান্স, এইটার ভিতরে মাঝখানে কিন্তু রিটেল আর ট্রেডটা থাকবে। এখানে বড় বড় খেলোয়াড়, এখানে বড় খেলোয়াড়, এখানে ইনভেস্টমেন্ট, যে এখানে নিচে যেটা থাকবেন সাপোর্ট, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এরিয়া, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এরিয়া, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এরিয়া। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স হিট, রেজিস্ট্যান্সটা হিট করলে, ব্রেকআউটটা করলে মনে করবেন এখানে আরও ইনভেস্টমেন্ট চলে আসছে, যার ফলে যখন নিচে চলে যাবে তখন বুঝে নেবেন যে যারা নিচের দিকে ইনভেস্টমেন্ট করছিল তারা উপরের দিকে ইনভেস্টমেন্টটাকে প্রফিট হিসাবে সেলিংটা করবে, সেলিং প্রেশারের উপরে একটু ডাম্পেও যাবে, পাশাপাশি এখানে ট্রেডটাও হবে। সো আশা করি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই বিষয়টা অবশ্যই বুঝে গেছেন। তারপর দেখেন এখানে আরও একটা বিষয় আছে, আপনি ধরেন কোনো প্রজেক্টের ভিতরে বা কোনো টোকেনে ইনভেস্টমেন্ট করলেন কোনো প্রজেক্টেই, সো ইনভেস্টমেন্ট যে করলেন এখানে সাপোর্ট জোনটা অবশ্যই আপনি ড্র করে নেবেন। কীভাবে ড্র করবেন, আপনি দেখেন যে কোনো এক্সচেঞ্জারে অথবা গ্রাফ চার্টে যদি ঢুকেন তাহলে এখানে পেন্সিল নামক একটা কিন্তু অপশন আপনি পেয়ে যাবেন, পেন্সিল নামক একটা অপশন। ওই পেন্সিল নামক অপশনের ভিতরে ক্লিক করলে অনেক কিন্তু গ্রাফ চার্ট আপনি যেভাবে ড্র করতে পারবেন অনেকগুলো দেখতে পারবেন। সো এইখানে ক্লিক করে ট্রেন্ড লাইন দেখতে পারবেন, ট্রেন্ড লাইনে ক্লিক করবেন, করার পর এখানে রেড আকারের আমি এখানে কালার পরিবর্তন করা, সো এখানে পেন্সিল আকারে আরও একটা আছে, কালার পরিবর্তনে আমি ক্লিক করে নীল কালারটা করে ফেললাম। করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আমি যে কোনো জায়গায় ক্যান্ডেল স্টিকটা ড্র করতে পারবো, যার ফলে আপনি কি করবেন এখানে দেখেন আমি এটা মুছে ফেলি, যার ফলে আবার নতুনভাবে আমি দেখাইতেছি অ্যান্ড আপনি যেভাবে আর কি এক্সিকিউটও করতে পারবেন। সেখানে আমি পেন্সিল আকারের ভিতরে আবারও ক্লিক করে ট্রেন্ড লাইনটা একদম আর কি কপি করে করে দিলাম। তারপরে এখানে আমি ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পরে মাঝখানে যেটা আছে ওইটা আমি ধরেন কেটে দিতেছি আমি ধরেন এখানে। সো বর্তমানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে যে সাপোর্ট জোনটা আছে, যে আমি দাগটা টানছিলাম বা ট্রেনটা টানছিলাম ওইটা কিন্তু আমি মুছে ফেলছি, যার ফলে আপনি নিচের ডার্কে যেভাবে এক্সিকিউট করতে পারবেন। সো আবারও ট্রেন লাইনের ভিতরে ক্লিক করে আমার নীল কালারটা করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের ভিতরে কিন্তু আমি আছি। সো এইখানে কিন্তু একটা এই যে এখানে দেখাইতে আসছে যে এইখানে কিন্তু বাইং জোনটা শুরু হয়েছিল, যার ফলে এইখান থেকে আমরা ড্রটা করব। ড্রটা করার জন্য কি করতে হবে, এইখানে ধরেন আমরা ট্রেন লাইনটা দিলাম, দেওয়ার ফলে এটা আমি টানতে থাকার পর দেখলাম আর কি হিট করে কিনা। সো এই পর্যন্ত আমরা নেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট জোনটা কোনো ক্রমে এখান থেকে কিন্তু টপকে নিচে আসে না, উপরেরটা রেজিস্ট্যান্সটা আমরা এখানে ডাকও দিছিলাম একটা, এইখান থেকেই নিচেরটা থেকে ডাকও দিছিলাম, যার ফলে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রেকআউটটাও করছে, কিন্তু ওরকমভাবে বেশি ব্রেকআউটটা করতে পারে না, বাট নিচেরটা ব্রেকআউট করে না। এখানে একটা জিনিস মনোযোগ সহকারে শুনবেন বুঝবেন, সেটা হচ্ছে নিচে যেটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। যখন দেখবেন নিচেরটা ফলো করতেছে, ধরেন এইখান পর্যন্ত ক্যান্ডেল স্টিকটা চলতেছে অ্যান্ড এইখান পর্যন্ত চলে আসছে, এইখানেও কিন্তু আপনি একটা ট্রেড নিতে পারবেন অ্যান্ড এইখানে গিয়েও একটা ট্রেড নিতে পারবেন। সো এইখানে যে একটা ট্রেড নেবেন, এটা নেওয়ার জন্য ধরেন এইখানে চলে আসলো, এখানে দুইটা ট্রেড নিতে পারবেন, একটা হচ্ছে শর্ট নিতে পারবেন আর একটা হচ্ছে লং নিতে পারবেন। শর্টেরটা কীভাবে নেবেন, ধরেন এইখানে আর কি সাপোর্ট জোনটা আছে, এইখানে ধরেন চলে আসলো, এইখানে আপনি একটা লং ট্রেডটা নেবেন, নেওয়ার ফলে এটা টার্গেট কী রাখবেন জানেন, এখানে যে পূর্বের যে একটা সাপোর্ট জোনটা ছিল এইটা এখানে টেনে নেবেন, টেনে নেওয়ার পরে এখানে যখন চলে আসবে অবশ্যই এটা ব্রেকআউট করবে অ্যান্ড এইটাও যদি ব্রেকআউট করে তাহলে নিচের আর পূর্বের যে সাপোর্ট জোনটা আছে, পূর্বের সাপোর্ট জোন ওইটা পর্যন্ত আপনার সাপোর্ট জোনটা রাখবেন হিট করার পর্যন্ত, অ্যান্ড আপনার টার্গেটটা রাখবেন এই এরিয়া পর্যন্ত। মানে ফুল যে বিষয়টা হচ্ছে যখন এই সাপোর্ট এরিয়াটা হিট করবে, এই সাপোর্ট এরিয়াটা ব্রেকআউট করবে, নিচে চলে যাবে একটু, এই যে এখানে লাইনটা ব্রেকআউট করবে, তখন আপনার যে পূর্বের যে সাপোর্ট এরিয়াটা ছিল ওইটা রাখবেন আপনার সাপোর্ট এরিয়া, যার ফলে এখানে চলে আসলে আপনার টার্গেটটা এই পর্যন্ত রাখবেন অ্যান্ড পূর্বের যে সাপোর্ট জোন ওইটার সঙ্গে মিলিয়ে নেবেন। এটা কেন অনেকেই বলবেন এখানে নাম্বার আমরা কীভাবে বুঝবো, এখানে শুধুমাত্র আমরা ড্র করে আমি বুঝাইতেছি অ্যান্ড অনেকেই বলবেন ড্র করে বুঝাইলে এটা আমাদের ক্ষেত্রে আর কী হবে, এটা তো শুধুমাত্র আপনি দেখাইতেছেন খেলার মতন। সো দেখেন খেলার মতন না, এখানে অনেকে কি হয় সাইকোলজি খেলা হয়, সেটা হচ্ছে এখানে যে সাপোর্ট জোনটা আছে এটা যখন আর কি ব্রেকআউট করে তখন অনেকে কী করে, অনেকে মনে করে পুরো মার্কেটটা শেষ হয়ে যাবে, মেবি অনেকেই সেল করবে, যার ফলে অনেকের মাথায় সাইকোলজিটাও আর কি ঢুকে যায়, যার ফলে অনেকেই এখান থেকে সেল করার ফলে যারা এইখানে পর্যন্ত এইখান থেকে যারা বাইও করছিল তারাও যদি এখান থেকে সেলিং করাটা শুরু করে, মানে এইখানে যারা বাই করছিল তারা যদি এইখানেও সেল করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রফিটটা আছে। সো তারাও যদি এইখান থেকে সেলটা করে তাহলে অবশ্যই এইখান থেকে এই লাইনটা ব্রেকআউট করবে। তো সেরকমভাবেই
আপনার সাপোর্ট এরিয়াটা কিন্তু কাজ করে। তাই সাপোর্ট এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যারা ইনভেস্টমেন্ট করছে, এখানে ইনভেস্টমেন্ট, তারা যদি সেলিং করাটা শুরু করে এখানে আসা পর্যন্ত, তাহলে ধরেন মার্কেটটা একদম ব্রেকআউট করে সাপোর্ট জন্য একদম নিচে চলে আসবে। এইটাই মূলত হচ্ছে আপনার মেইন বিষয়। অ্যান্ড আপনি কীভাবে এক্সিকিউট করতে পারবেন ট্রেডটা ফিউচারের ক্ষেত্রে, এখানে ধরেন আপনার যে কোনো টোকেনে সাপোর্টটা এরকমভাবে ফলো করতেছে, তাই এইখান পর্যন্ত আপনি ফলো করলেন অ্যান্ড এইখান পর্যন্ত এরকম আর কি চলতেছে, এরকমভাবে এই পর্যন্ত চলতেছে। সো এই পর্যন্ত যে চলতেছে, এই পর্যন্ত আপনার গ্রাফ চার্টটা চলে আসার পরে আপনি চাইলে এখানে দুইটা যে ট্রেড নিতে পারবেন বললামই, একটা শর্ট নিতে পারবেন, একটা লং নিতে পারবেন। এখানে দুইটা ট্রেড নিয়ে নেবেন। একটা ব্রেকআউট করলে অবশ্যই এখানে আপনি শর্ট নেবেন, এই পূর্বের যে সাপোর্ট এরিয়াটা আছে ওইটার আগ পর্যন্ত, মাঝখান পর্যন্ত দিবেন, যত প্রফিট হয় আপনার ক্ষেত্রে যাবে ওইটা। অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে অবশ্যই করবেন শর্টটা যে নেবেন। তারপরে এখানে ধরেন ব্রেকআউটটা করলো না, এখানে আপনি চাইলে লিমিটেড আকারে সেট করতে পারেন, দুইটা ট্রেডই করতে পারেন। দুইটা ট্রেড করলে আপনার কখনো আর কি লস হবে না। অবশ্যই যে বিষয়টা বইলা দিই শুরুর দিকে যে বললাম, যে ট্রেডটা করলে আপনার কখনো লস হবে না, সেটা হচ্ছে এইখানে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটার ভিতরে যখন আসবে তখন দুইটা ট্রেড আপনি ওপেন করতে পারেন। দুই জায়গার ক্ষেত্রে আপনি করতে পারেন। একটা বাইবিটের ভিতরে করলেন, একটা বাইন্যান্স এক্সচেঞ্জারের ভিতরে করলেন। এখানে একটা লিমিটেড আকারে সেট করলেন লং, আরেকটা সেট করলেন অন্য এক্সচেঞ্জারে বাইবিটের ভিতরে। দুইটা যে টোকেনটা আছে ওইটা ধরেন বাইন্যান্সেও লিস্টেড আছে অ্যান্ড বাইবিটের ভিতরে লিস্টেড আছে। তাই বাইন্যান্সে ধরেন আপনি লং করলেন, এখানে চলে আসলো। সো লং যে করলেন, এখানে অবশ্যই মানি ম্যানেজমেন্টটাও করে নেবেন। মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন ওইটা সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই বিস্তারিত জানানোটাও হবে। তো এখানে যে লংটা নেবেন, আপনার প্রফিট পর্যন্ত অবশ্যই এখানে পূর্বে যে রেজিস্ট্যান্সটা আছে ওইটা দেখবেন, রেজিস্ট্যান্সের মাঝখান পর্যন্ত, যে এইখান পর্যন্ত। যদি চান আপনার রেজিস্ট্যান্স আপ করবে, ব্রেকআউট করবে, তবে অবশ্যই এইখান থেকে আপনাকে ট্রেডটা এক্সিকিউট করতে হবে। মেন যে বিষয় এখানে যে আসবে, যে এখানে যে পর্যন্ত আসছে, এখানে একটা লং যে ট্রেড করলেন, এই যে এখান পর্যন্ত যে আসছে, এখানে যে লং একটা ট্রেড করলেন, এইটা আর আপনার এখানে প্রফিট পর্যন্ত দুইটা টার্গেট রাখবেন, একটা এখানে রাখবেন আর একটা এইখানে রাখবেন। রাখার ফলে ধরেন এখান পর্যন্ত আপনার ট্রিগার যে প্রাইসটা আছে লিকুইডেড, এখানে রাখলেন আপনার 25% আপনার টোটাল ব্যালেন্সের ভিতর থেকে, মানে $5 মতন এখানে ইনভেস্ট করলে আপনি এখান থেকে $2.5 মতন অথবা $1.5 মতন এখান থেকে আপনার লিকুইডেড চলে যাবে। মানে আপনার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটাও হয়ে গেল অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টটাও হয়ে গেল। কম ডলার এখানে লিকুইডেড হওয়ার সম্ভাবনাটাও থাকবে, যার ফলে এখানে খুব সম্ভাবনাটা আছে এখানে পাম্প করে উপরে চলে যাবে। উপরে চলে যাওয়ার পরে এখানে আপনার প্রফিটটা হবে। পাশাপাশি এখানে যে আপনার রিস্কটা আরও একটা ফলো করলেন দ্বিতীয়র ক্ষেত্রে, সেটা হচ্ছে আরও একটা ট্রেডও করলেন আপনি আরও $5, সেটা হচ্ছে শর্টের ক্ষেত্রে। এখান থেকে শর্ট ওপেনও করলেন। যখন শর্ট কীভাবে ওপেন করবেন আমি আর কি ওপেন করাটা বুঝা দিই। এখানে ধরেন আপনি টার্গেটে রাখলেন, এখানে ধরেন এখানে পূর্বে ছিল সাপোর্ট জোন, এখানে আরও একটা সাপোর্ট জোন হবে আপনি শিওর না। সো এইখানের ভিতরে আপনি আর কি ট্রেন লাইনটা এঁকে নেবেন। সো এইখানে আপনি লংটা লিমিটেড আকারে রাখবেন। সো লংটা যখন ট্রেড হবে, লং অবশ্যই প্রফিটটা বুক করে নেবেন পাম্পটা হওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে এখানে আপনি শর্টটাও যে নেবেন, একটু ব্রেকআউট যখন করবে, একটু ব্রেকআউটের মতন আপনি যে লাইনটা দিচ্ছেন ওই লাইনটার যদি একটু ব্রেকআউটের মতন করে অ্যান্ড কয়েকটা যদি রেড ক্যান্ডেলস্টিক দেখেন, তাহলে এখানে শর্টটা নিয়ে নেবেন। দেন এখানে পূর্বের যে সাপোর্ট আছে ওইটার আগ পর্যন্ত আপনি প্রফিটটা বুক করার মতন সেটটা করে নেবেন। আপনার প্রফিট বুক করার জন্য টেক প্রফিট পর্যন্ত সেটটা করে রাখবেন। তারপরে এখানে যে ট্রিগার যে প্রাইসটা আছে লিকুইডেড প্রাইস, এখানে অবশ্যই 25%, অবশ্যই বললাম 25%। এর ফলে হবে কি, ধরেন আপনি লংয়ের ক্ষেত্রেও 25% সেট করলেন, পাশাপাশি শর্টের ক্ষেত্রেও 25% সেট করলেন। ওই ক্ষেত্রে ধরেন দুইটা থেকে অবশ্যই তো একটা কাজও করবে, একটা অবশ্যই উপরে যাবে নয়তো নিচে যাবে। যার ফলে হবে কি, আপনার একটা ধরেন উপরে গেল অ্যান্ড ধরেন নিচেরটা যে আপনি দিলেন লিকুইডেড হয়ে গেল, নিচে আর কি গেল না, উপরের দিকে গেল, আপনার লিকুইডেড হয়ে গেল অ্যান্ড 25% আপনি লসও করলেন। অ্যান্ড আপনি আরও একটা যে ট্রেড ওপেন করছিলেন সেটা লংয়ের ভিতরে, ওইটা অনেক বড় পাম্পও করলো, যার ফলে ওইখান থেকে আপনার ডাবল প্রফিটটা হয়ে গেল। যার ফলে হলো কি, আপনার কিন্তু এখানে 75%-এর উপরে 175% এখানে প্রফিটটা হয়ে গেলো, ডাবলেরও কাছাকাছি আপনার কিন্তু প্রফিটটা হয়ে গেল। সো এরকমভাবে প্রফিটটা করলে বা ট্রেডটা করলে আপনার কিন্তু কখনো লসটা হবে না। তো আশা করি এখানে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আছে অবশ্যই বুঝতে পারছেন। উপরেরটা হচ্ছে আপনার সাপোর্ট, নিচেরটা হচ্ছে উপরেরটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে আপনার সাপোর্ট। সো এখানে তো দেখাইলাম আমি পূর্বের ম্যাপটা, পূর্বের গ্রাফ চার্টটা দেখাইলাম। সো এখন বর্তমানে লাইভ ট্রেডটাও আমি দেখাই। সো এখানে যে টোকেনটা আছে এই টোকেনের ক্ষেত্রে যদি আমি লাইভ গ্রাফ চার্টটাও দেখাই, বর্তমানে দেখতেছেন এখানে কিন্তু ব্যারিশ একটা ক্যান্ডেলস্টিক সৃষ্টি হয়েছে। এখানে বড় কিন্তু মেজার ক্যান্ডেলস্টিক সৃষ্টি হয় নাই, ব্রেকআউটও করে নাই। কীভাবে ব্রেকআউট হয় না, এখানে দেখেন
এরকম ছোট ছোট কিন্তু একটা ক্যান্ডেল আছে, ছোট ছোট ক্যান্ডেলের মতন। এখানে ব্যারিশ একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, ব্যারিশ ক্যান্ডেল বা ব্যারিশ মোমেন্টাম বলতে পারেন, এরকম ক্যান্ডেল কিন্তু সৃষ্টি হয়েছে। যার ফলে এখানে এরকম কেন হইতেছে, অনেকেই বলবেন এরকম যদি হয় তাহলে কি করণীয়। বর্তমানে লাইভ গ্রাফ চার্টটাও চলতেছে, আপনি চাইলে ভিডিওর পরেও এটার সঙ্গে মিলাও নিতে পারেন, যা আমি বলবো। এইখানে যে গ্রাফ চার্টটা চলতেছে, এরকম ক্যান্ডেল স্টিক চলতেছে, এখানে মূলত রিটেলাররা ট্রেডটা নিতে আসছে। এখানে বড় বড় খেলোয়াড়, বড় বড় ইনভেস্টমেন্টরা, হুইলসরা এইখানে অংশগ্রহণ করে নাই। অনেকে বলবেন হুইলস বলতে কি, হুইলস বলতে ভাই এইটাকেই বোঝায়, ধরেন এই যে টোকেনটা আছে ব্রোকলি টোকেন, এইখান থেকে ধরেন বেশি বেশি মানুষ, মানে এখান থেকে 1% থেকে 2% ওভারঅল টোকেনের থেকে বাই করছে, তবে ওইটাকে হুইলস বলবে। বেশি বেশি মানে বেশি টোকেন বাই করাকেই এখানে হুইলস বলবে ক্রিপ্টোকারেন্সির ভাষায়। সো এখানে যে আছে রিটেলাররা ট্রেড নিচ্ছে, পাশাপাশি এইখানে যখন দেখবেন বড় বড় একটা ক্যান্ডেল সৃষ্টি হবে, এখান থেকে ধরেন বড় একটা ক্যান্ডেল সৃষ্টি হবে, তখন বুঝে নেবেন এখানে ওয়েলস ঢুকছে, যার ফলে বড় একটা ব্রেকআউট দিবে। যেখানে আমরা ইতিপূর্বে এই ব্রোকলি টোকেনের ভিতরে দেখছি বড় একটা মোমেন্টামে দিবে, ব্রেকআউট দিবে, যার ফলে স্বাভাবিকভাবেই এখানে তো বললাম উপরের দিকে যে যাবে এরকম না, গোয়িং টু দ্য মুন তো যাবে না, অবশ্যই নিচে একটু আসবে, ব্রেকআউটও করবে। অবশ্যই এখানে যারা প্রফিটটা করছিল, যারা এখানে ইনভেস্টমেন্ট করছিল, এখানে পাশাপাশি তাদের দেখা দেখি বিভিন্ন রিটেলাররাও ট্রেডটাও নিবে, যার ফলে এখানে যারা ইনভেস্টমেন্ট করছে যে বড় বড় হুইলস, তারা কিন্তু এখানে প্রফিটটাও নেবে, যার ফলে অর্ধেকের মতন এখানে ড্রপ আউটও করবে, তার প্রফিটও এখানে গেইনও হয়ে যাবে। যার ফলে এখানে আরও ইনভেস্টমেন্টও ঢুকবে, আরও একটা প্রফিটের মতন হবে, এখানে আরও একটা আর কি সেলিং প্রেশার, প্রফিটটা বের করবে, তারপর আরও বাইং জোন হবে, যার ফলে আরও একটা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পূর্বের যেটা দেখাইলাম ওইটার মতন কিন্তু সৃষ্টি হবে। আপাত দৃষ্টি যে এরকমই যদি আপনি দেখেন অ্যান্ড কোনো কিছু যদি না হয়, তাহলে অবশ্যই এরকম ক্যান্ডেলস্টিকের ভিতরে ট্রেডটা আপনি নেবেন না। যখন দেখবেন এখানে যে বর্তমানে ট্রেডটা চলতেছে, এখানে যখন দেখবেন এরকম চলে গেল, তখন আপনি চাইলে দুইটা অপশন অ্যাড করতে পারেন, একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট। লংয়ের ক্ষেত্রে অবশ্যই বেশি যে স্টপ লসটা আছে ওইটা অবশ্যই 10%-এর মতন দিবেন, মানে ধরেন একটা কম আপনি রিস্কটাও রাখলেন, এইখান থেকে আপনি বেশি শিওর আছেন। বাট ক্রিপ্টোকারেন্সি ভাই বেশি শিওর হইলেও এতটাও শিওর হয়ে বলা একদমই মুশকিল। তা 10%-এর মতন এখানে আপনি লংটা দিলেন, আপনার ট্রিগার লিকুইডিটিটা দিলেন 10%-এর মতন গেলে আপনার ওভারঅল প্রফিট থেকে, ওভারঅল অ্যাসিড থেকে লসটা চলে যাবে 10%। দেন আরও একটা ট্রেডও দিবেন, সেটা হচ্ছে আপনার শর্টটা দিলেন হচ্ছে আপনার উপরে যদি লংটা চলে যায় 10%-এর মতনই দিলেন আবারও, যার ফল হলো কি একটা ধরেন আপনার লিকুইডিটি হিট করবে, আর একটা কিন্তু আপনাকে প্রফিটও দিবে। অ্যান্ড এরকমভাবেই মার্কেটটা মূলত চলবে। এখানে এরকমভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স এরকমভাবে সাপোর্ট হবে অ্যান্ড রেজিস্ট্যান্টও হবে, এরকমভাবে মূলত আপনি ট্রেডটাও করবেন। অ্যান্ড অবশ্যই মাঝখানে যেগুলো ট্রেড হয় ওগুলো ফলো করবেন না, ফলো করবেন বড় বড় যে লাইনগুলো হয় ওই লাইনগুলোকে ফলো করে দাগটা দিবেন, যার ফলে নিচে যে সাপোর্ট জোনটা আছে এখানে বাইং জোন, সেলিং জোন, উপরে যে রেজিস্ট্যান্স এটাকে অবশ্যই এরকমভাবে নিতে পারেন, সেলিং জোন, মাঝখানে যেগুলো আছে মাঝখানে যেগুলো রিটেলার। আশা করি এখানে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বললাম অবশ্যই বুঝতে পারছেন। এখানে এরকমও যদি ট্রেড করেন তাহলে অবশ্যই লসও হবে না। সো এখানে যে একটা টোকেনের ক্ষেত্রে আমি দেখাইলাম, আমি চাইলে কিন্তু যে কোনো টোকেনের ক্ষেত্রে এরকমভাবে দেখাইতে পারবো। অ্যান্ড আপনিও এখন চাইলে, মানে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, যার ফল হইলো কি আপনার মাথার ভিতরে কিন্তু ঢুকে গেছে। অ্যান্ড এর ফল হইলো কি, যে কোনো টোকেন আপনি গ্রাফ চার্টটা ওপেন করলে ওইটা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো করতেছে কিনা অ্যান্ড ট্রেড কি করবেন কিনা ওইটা এক্সিকিউট করতে পারবেন। সো আমরা কিন্তু অন্য একটা টোকেনে ছিলাম, তো চলেন একটা র্যান্ডম একটা টোকেনের ভিতরে চলে যাওয়া যাক। ওইটার ভিতরে চলে যেয়ে দেখাইতেছি আমি যা শিখাইলাম ওইটার মধ্যে আপনি করতে পারবেন কিনা। আমরা কিন্তু ব্রোকলি টোকেনের ভিতরে ছিলাম। ফর এক্সাম্পল আমরা পেপের ভিতরে গেলাম, প্রাপচল ট্রেড যে কোনো কিছু হোক না কেন আমাদের ব্যাপার না, আমরা গ্রাফ চার্টটা যেহেতু আর কি ফলো করতেছি। সো এখানে আরও একটা বিষয় আছে, ওইটা আমি বলতেছি ভিডিও শেষের দিকে। সো আমরা পেপের ভিতরে চলে আসলাম। পেপে অথবা যে কোনো টোকেন আপনি গ্রাফ চার্টে চলে যান না কেন, এখনও বর্তমান যে ভিডিওটা সম্পূর্ণ দেখা শুরু করছেন বা এ পর্যন্ত আসছেন, যার ফলে আপনি যে কোনো টোকেনে গ্রাফ চার্টে যান না কেন আপনার মাথায় ওইটা ঢুকে গেল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাও আপনার বোঝা হয়ে গেল। অ্যান্ড আরও একটা বিষয় বলবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পাশাপাশিও যেটাকে আপনাকে মেনে নিতে হবে যদি ফিউচার ট্রেড আপনি ওপেনও করেন, তাহলে আপনার যে সবসময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা সহায় হবে সেরকমটাও না। আমি তো অবশ্যই বইলেও দিলাম যে কখন আপনার লসটা হবে না, এর আগে আমি কথাটা বললাম। তো ওইটা ফলো করলে আপনার আর কি লসও হবে না, আপনার লাভই হবে ফিউচার ট্রেডের ক্ষেত্রেও।
সো এখানে আমরা পেটা ওপেন করলাম। ওপেন করার পরে বর্তমানে যে গ্রাফ চার্টটা চলতেছে ওইটার ভিত্তিতে যদি আমরা দেখি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তো এখানে যেটা আছে এটা কিন্তু মেজর সুইং অথবা রেজিস্ট্যান্সটা কিন্তু হিট করছে। সো এখান থেকে যদি আমরা নিচের দিকে লাইনটাকে ড্র করি, এখানে দেখতে পাচ্ছেন লাইনটাকে ড্র করলাম। আপনি চাইলে এখানে যে টুলগুলো আছে এক্সচেঞ্জারের ক্যান্ডেলস্টিক দাগের মতন টুল, ওইটা আপনি ড্র করতে পারবেন। সো উপরে যেটা আছে রেজিস্ট্যান্স আকারে নিচের দিকে নিলাম আমি। দেন নিচের দিকে আমি দেখেন এখানে আরও একটা আছে, এটা বাইং জোনও সাপোর্ট জোন, এটাকে বাইং জোনও, এটাও সাপোর্ট জোন। এই পর্যন্ত সাপোর্ট জোনটা ছিল, তারপরে ব্রেকআউট করে এটা কিন্তু ব্রেকআউট করছে, যার ফলে এইখান থেকে কিন্তু আমরা হিসাবটা করব না, হিসাবটা করবো আমরা এই নিচে থেকে ব্রেকআউট থেকে। সো এইখান থেকে আমরা নিচের পর্যন্ত দিলাম একটা ক্যান্ডেলস্টিক আকারে। সো এরকম কিন্তু আমরা একটা ইকুয়ে ফেললাম, যার ফলে এখানে কিন্তু কোনো ব্রেকআউটটা হয় না, এখানে শুধুমাত্র একটাই ব্রেকআউট হয়েছিল। এখান থেকে বাইং জোনটা ছোটো বাইং জোন, এখানে বড় হয় নাই। কীভাবে বুঝলাম অ্যান্ড কীভাবে বুঝবেন, এখানে দেখেন বড় একটা কিন্তু লাইনও অ্যাড হয়েছে, যার ফলে এখানে বড় ইনভেস্টমেন্টও করছে। অ্যান্ড কীভাবে বুঝবেন যে বড় ইনভেস্টমেন্টরা একটা ভলাটাইলও সৃষ্টি হইতেছে অ্যান্ড বড় ক্যান্ডেলস্টিকও তৈরি হবে। সো দেখেন বর্তমানে আমরা যে টোকেনের ভিতরে আছি, এটার ভিতরে ওভারঅল ভলিউমটা কত এখানে চেক করার জন্য উপরে দেখতে পারবেন ভলিউমটা, ওটা ফোনের উপরে দেখতে পারবেন ট্রেডের সঙ্গে কত আর কি সর্বোচ্চ গেছিলো সর্বনিম্ন গেছিলো, ওইখানের ক্ষেত্রে ভলিউমটা দেখতে পারবেন। এত ভলিউমটা আছে, মানে প্রায় অলমোস্ট হচ্ছে আপনার 700 মিলিয়নের মতন, 700 মিলিয়ন ইউএসডিটির মতন ভলিউমটা চলে গেছে, যেটা কিন্তু এই টোকেনের ক্ষেত্রে বাইন্যান্সের ক্ষেত্রে অ্যাভারেজের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এরকম আর কি মোমেন্টামই আর কি থাকবে, যার ফলে মাঝখানে যেগুলো রিটেলার আপনি এখান থেকে কোনো ক্রমে ট্রেডটা আপনি নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? বর্তমানে যেটা আছে আপনি অবশ্যই বলবেন এখানে তো হিটটাও করে ফেলছে, রেজিস্ট্যান্সটাও হিট করছে। সো এখন কি সম্ভাবনাটা আছে ব্রেকআউট করে আবার সাপোর্ট লাইনটা ফলো করার? এরকমটা কিন্তু সহজভাবে বলা যায় না। আমি বললাম যেটা ফিউচারের ক্ষেত্রে আপনি শর্ট অ্যান্ড যে লংটা নেবেন আপনার কখনো লস হবে না, ওইটার মতন ফলোটা এখানে করবে। দুইটা অবশ্যই ফলো করতে পারেন। তারপরে মানে বর্তমানে যে ট্রেডটা করতেছে ওইটা আপনার ডিপেন্ড করবে এখানে কারা কীরকম ইনভেস্টমেন্ট করতেছে, মানে এখানে আপনি দুইটা প্রক্রিয়া অবলম্বন করে নিয়ে নিতে পারবেন। সো এখানে বিষয়টা অবশ্যই ড্রোগোর অবশ্যই বুঝতে পারলেন, এখানে ব্যারিশ মোমেন্টামটা সৃষ্টি হয়েছে, ব্যারিশ মোমেন্টাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখানে যে রেজিস্ট্যান্স এটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা এখানে ফলোটা করছে। আশা করি এখানে বুঝতে পারছেন নিচেরটা হচ্ছে আপনার সাপোর্ট জোন, উপরেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে এরকমভাবে মূলত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কাজ করে। সো আরও একটা বিষয় যেটা আর কি বলার ছিল সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বাদে যে জিনিসটা আপনি মনোযোগ সহকারে জানবেন, যেই জিনিসটা জানলে মূলত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বাইরের জিনিসটা আপনার জানা হবে, সেটা হচ্ছে আমরা তো জানি দুইটা জিনিস আমরা জানলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বাইং জোন অ্যান্ড সেলিং জোন। নিচেরটা হচ্ছে বাইং জোন, উপরেরটা প্রফিট সহকারে সেলিং জোন। সো দুইটা সহকারে যদি এরকম হয় আপনার ব্রেকআউট করে, তবে অন্য কিন্তু একটা ক্যান্ডেলস্টিক সৃষ্টিও করতে পারে। কীরকম ক্যান্ডেলস্টিক সৃষ্টি করতে পারে? অনেক ধরনের ক্যান্ডেলস্টিক সৃষ্টি করতে পারে। একটা এরকম হইতে পারে, এখানে যে চলতেছে এটা ব্রেকআউট করে এরকম হইতে পারে, এরকমভাবেও চলতে পারে, দীর্ঘখানিকভাবে এরকমভাবেও চলতে পারে, যার ফলে এখানে স্ট্র্যাটেজিক মোমেন্টাম ফলো করবে, এসএম ফলো করবে, যার ফলে এইখানে আপনি ইনভেস্টমেন্ট করলে মারাও খেতে পারেন অ্যান্ড এখানে লাভও হইতে পারেন। যার ফলে হবে কি মেজর সুইং যদি এখানে যে সাপোর্ট জোনটাও থাকবে এটা যদি এখানে হিটও করে তাহলে অবশ্যই নিতে পারেন, যে একটু ব্রেকআউট করতে পারে তারপর এটা থেকে নিচেও নিতে পারে, এরকমভাবে কিন্তু আপনার সম্ভাবনাটা থাকবে। আশা করি বুঝতে পারছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে বিষয়টা আছে এটা অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। অ্যান্ড যে ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো ফরেক্স মার্কেট মানে স্টক মার্কেট এটার ভিতরে যে শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়ের মাধ্যমেই আপনি ট্রেডটা করতে পারবেন এরকমটা বিষয় না। বর্তমান যুগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো করেই কিন্তু অনেকাংশে মানুষরা ট্রেড করে। একটা জিনিস আপনি মনে রাখবেন, এখানে যে বড় যে ক্যান্ডেলস্টিকটা আছে এরকমভাবে নিচে যে এরকম আপনি যে মাঝখানে যেগুলো থাকে ওগুলো হচ্ছে রিটেলাররা ট্রেড করে, ওগুলো ফলো করে ট্রেড করবেন না। আপনি বড় যে লাইনটা আছে এগুলো হিসাবে লং শর্ট অথবা যদি আপনি স্পট মার্কেটে ইনভেস্টমেন্টও করেন তাহলে দেখবেন পুরো গ্রাফ চার্টটা, এখানে কিন্তু আমরা 1 ঘন্টার গ্রাফ চার্টে আসি, 1 ঘন্টার গ্রাফ চার্টের ভিতরে আমরা আছি। আপনি এখানে 1 দিনের 1 উইকের অথবা একদম অল টাইমে হিসাব করে যদি দেখেন একদম ডিপের ভিতরে আছে 3টা পার্টে, ওইটা যদি চান যে কীভাবে স্পট মার্কেটের ভিতরে বাই করতে পারবেন সঠিক নিয়ম অনুসরণ করে পুরো ফান্ডামেন্টাল দিক আমরা যে বর্তমানে যেটা বললাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা বিষয়ের উপরেই কিন্তু ট্রেডটা আপনি করতে পারবেন, ওই বিষয় আকারে বললাম। এর বাহিরে অনেক ট্রেড আছে, যদি স্পট মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে চান কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন, কোন জায়গায় এন্ট্রি করাটা আপনার বেস্ট হবে, এখানে যে আপনি উড়াদুরা বাই করলেন আপনার যে প্রফিটটাও হবে সেরকমও কিন্তু বিষয় না। অ্যান্ড প্রফিটটাও হইলে ওইটা কিন্তু
কাকতালীয়ভাবে প্রফিটটা হইতে পারে অ্যান্ড আপনার কিন্তু নিজের মাথার ভিতরে ঢুকলো না, যার ফলে একটা টোকেনের ভিতরে যখন প্রফিটটা হইলো, কীভাবে প্রফিট হইলো ওইটাই যদি না জানেন তাহলে দীর্ঘখানিকভাবে অন্যান্য টোকেনের ভিতরে যে আপনি ইনভেস্টমেন্টও করবেন ওইখানে আপনার লস থাকাটা বেশি কিন্তু থাকবেও। তো আশা করি এই দুই বিষয়টা বুঝতে পারছেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়টা। সো এই ছিল মূলত আর কি ভিডিওটা, বললাম আমি কোথায় আর কি ট্রেডটা করবেন অ্যান্ড যে গ্রাফ চার্টটাও বললাম ওইটার ক্ষেত্রেও। অ্যান্ড আরও লাস্টের দুইটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এখানে ধরেন ব্যারিশ সাপোর্ট জোন অ্যান্ড রেজিস্ট্যান্সটা ফলো করতেছে, যার ফলে মাঝখানে যেগুলো আছে ওগুলো কিন্তু রিটেইলার। তাই আপনি কোথায় আর কি ইনভেস্টমেন্টটা করলে আপনার জন্য বেটার হবে, আপনার ইনভেস্টমেন্ট করাটা বেটার হবে সাপোর্ট জোনটা। এখানে যে জোনটা আছে এই জোনের ভিতরে আপনার বাইংটা অ্যান্ড এখানে লং শর্ট এরকম করাটা আপনার উচিত হবে। কীভাবে করবেন ওইটা অবশ্যই বলেই দিলাম। এখানে যে বাইং জোনটা আছে দুইটা রেট আপনার ওপেন করার অপরচুনিটি থাকবে, একটা হচ্ছে শর্টের ক্ষেত্রে আর একটা থাকবে লংয়ের ক্ষেত্রে, যে এখান থেকে অ্যান্ড এইখান থেকেও পুরো যে লাইনটা আছে লাইনের ক্ষেত্রে শর্ট অ্যান্ড লং দুইটা যদি আপনি ট্রেড ওপেন করেন তাহলে আপনার কখনোই লস হবে না। অ্যান্ড উপরে যে রেজিস্ট্যান্স লাইনটা আছে ওইটার ক্ষেত্রেও সাপোর্ট অ্যান্ড লং দুইটা করলে আপনার কখনোই লসও হবে না, মূলত আপনার প্রফিটটাই হবে। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। আপনার যদি অন্যান্য টপিক মানে যে একটু আগে বললামও স্পট মার্কেটে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন অ্যান্ড যে কোনো টুকের ইনভেস্টমেন্ট করার আগে যা যা বিষয় আপনাকে জানতে হবে ওই বিষয়গুলোর উপরে যদি ভিডিও চান তাহলে অবশ্যই জানাতে পারেন। পাশাপাশি বর্তমানে তো শুধুমাত্র আমরা জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়টা বললাম, যেটাই দিয়ে মূলত আপনার ইনাফ ট্রেড করার জন্য ইনাফ, কিন্তু বাই পুরোপুরি যে আপনি ট্রেডিংয়ের ভিতরে একদম এক্সপার্ট হয়ে যাবেন সেরকমটা বিষয় না। প্রতিটা যে টোকেনে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো করবে সেরকমটাই না, কিছু টোকেনে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো করে যেগুলোর মাধ্যমেই প্রফিটও করা যায়। পাশাপাশি অ্যান্ড কিছু টোকেনও থাকে যেগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো করে না অ্যান্ড ওইগুলো থেকে বেশি প্রফিটও করা যায় না অ্যান্ড ওইগুলো কিন্তু আপনার মাথায়ও নাও যেতে পারে যে এগুলো কীরকমভাবে প্যাটার্নটা যাইতেছে। সো এরকমভাবে আর কি অন্যান্য প্যাটার্নও আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বাইরে, যেগুলো সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। স্পট মার্কেটের যে বিষয়টা আছে ওইটা যদি চান, স্পট মার্কেটে যে কোনো টোকেন ইনভেস্টমেন্ট করতে হলে যা যা বিষয় জানতে হবে। পাশাপাশি আরও একটা বিষয় সেটা হচ্ছে মিম কয়েনে ট্রেড করে কীভাবে আপনি বেশি প্রফিটও করতে পারবেন অ্যান্ড কীভাবে মিম কয়েনে ট্রেড করবেন। এখানে যে এক্সচেঞ্জারে বর্তমানে কিন্তু আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ভিতরে আছি, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে এইখানে কীভাবে লিস্টিংটা হয়েছে, এইখানে যে লিস্টিংটা হয়েছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকেই টোকেনটা লিস্টেড হয়েছে। অ্যান্ড ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যদি আপনি ভালো টোকেনে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার কিন্তু একটা টোকেন 20 গুণ থেকে 30 গুণ ইভেন 100-230 গুণ পর্যন্ত হইতে পারে। মানে আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন, যদি $10 ইনভেস্টমেন্ট করেন অ্যান্ড ওই টোকেনটা যদি 100 গুণে চলে যায় তাহলে ভাই কত হইতে পারে আপনি নিজেই জানেন, $1000 $10 ইনভেস্টমেন্টে। সো ভাই বিষয়টা যত সহজ ওরকমটা কিন্তু এতটাও সহজ না, বিষয়টা হচ্ছে জানতে হয়, খালি জানলে সকল কিছুই আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। সো বেশি বকবকটা করে ফেলছি, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভাই আপনাকে ধন্যবাদ। কমেন্টে জানান চান কি না, ততক্ষণের জন্য দেখা হইতেছে অন্য কোনো এক ইন্টারেস্টিং টপিকে, যে টপিকে আপনি চান। ধন্যবাদ সকলকে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, ডিসক্রিপশনে ক্লিক করে, ওখানে কোনো প্রকার টাকা লাগে না, কোনো প্রিমিয়াম নাই। ধন্যবাদ সকলকে।